71কে ধারণ করার অর্থ এই নয় যে আপনি 47কে মাইনাস করে দিবেন। ওই শাহবাগী নাস্তিকেরা 47কে কেন মাইনাস করে দিতে চায়? তারা 47কে এজন্য মাইনাস করে দিতে চায় কারণ 47-এর স্বাধীনতা আসলেই সবাই জানে 47-এর স্বাধীনতার পিছনে সবচেয়ে যাদের অবদান বেশি তারা হলো কবি মাদ্রাসার আলেমরা। সহজ কথা, আর কারো বাপের না। 47-এর স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান কাদের? আলেমদের। এই 47-এ যখন আপনারা জানেন 26 রমাদান, অর্থাৎ যেটাকে আমরা বলি শবে কদর, বেশিরভাগ সম্ভাবনা এই শবে কদরে 1947-এর রমাদান মাসের 26 তারিখ দিবাগত রাতে মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি হলো পাকিস্তান, যেটার দুইটা পার্ট ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আর পশ্চিম পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন দারুল দেওবন্দের মুহতামিম এবং শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর অন্যতম ছাত্র শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ। দুই আলেম বুঝেন, তাদের অবদান বুঝেন যে প্রথম পতাকাটাই তুলেছেন দুজন আলেম। এজন্য আমরা 71কেও ধারণ করি, আমরা 47কেও ধারণ করি, আমরা 24কেও ধারণ করি। আমরা 24 দিয়ে 71কে মাইনাস করি না, 71 দিয়ে 47কে মাইনাস করি না। আমি ওই দিন আমার বক্তৃতায় বলেছি যে বাংলাদেশ 71-এর আগেও যাবে না, আর 47-এর আগেও যাবে না। আর কেউ যদি মনে করেন 71-এর আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, আবার বাংলাদেশ পাকিস্তানে ফিরে যাবে, অসম্ভব। বাংলাদেশ কখনো পাকিস্তানেও ফিরে যাবে না। আবার 47-এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশ 1 দেশ ছিল। কেউ যদি মনে করেন বাংলাদেশ আবার ভারতে ফিরে যাবে, আপনার এই স্বপ্নটা দুঃস্বপ্ন। কিয়ামতের আগে যেমন সূর্য পশ্চিম দিকে উঠবে না, কিয়ামতের আগে বাংলাদেশ কখনো ভারতের অঙ্গরাজ্য হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সেকুলারিজম কি? এই হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান পৃথিবীর অন্যতম বড় আলেম হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যিনি আজকে 12 তারিখ না, আজকে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু আমাদের নির্বাচনকালীন পরিবেশ, তারপর উসমান হাদি মারা যাওয়ার পর, আরও যাওয়ার পর সরকার বলেছে যে এখন না আসা ভালো। নির্বাচনের পর যখন আপনার সরকার, কোনো নির্বাচিত সরকার আসবে, তখন তিনি আসবেন ইনশাআল্লাহ। তিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিতাব লিখেছেন, হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার। হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেখানে সেকুলারিজমকে অত্যন্ত সুন্দর করে তিনি বুঝিয়েছেন। সেটা কি আমি বুঝাই। খ্রিস্টান যে রাজ্যগুলো আছে ইউরোপের, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, পর্তুগাল, হ্যাঁ, সুইজারল্যান্ড, গ্রিস, এগুলো সব হলো ইউরোপিয়ান রাষ্ট্র। ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে আপনারা জানেন সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো খ্রিস্টান। ওখানে মুসলমান যারা বাহির থেকে গেছে তারাই, স্থানীয় মুসলমান কম। এখন কিছুটা বাড়তেছে, প্রতিদিন দাওয়াতের আল্লাহর এটা নিজাম। একদিকে তারা ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, আর আল্লাহ তাআলা তাদের ঘর আলোকিত করে দিচ্ছেন। আপনি যান ইউরোপে, আমেরিকায়, দেখবেন প্রত্যেক দিন মসজিদে এসে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এজন্য ইসলামকে আপনি একদিক থেকে নিভাতে চাইবেন, আল্লাহ তাআলা ইসলামের বাতি আরেক দিকে জ্বালিয়ে দিবেন ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ। তাহলে ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে, এই ইউরোপের রাষ্ট্রগুলো তাদের ধর্ম দ্বারা পরিচালিত হয়েছে খুব কম। অর্থাৎ একসময় ইউরোপের রাষ্ট্রগুলোতে তাদের ধর্মের প্রবল প্রভাব ছিল। রাষ্ট্রের সব কিছু নিয়ন্ত্রণ করত পুরোহিতরা, রাষ্ট্রের সব কিছু নিয়ন্ত্রণ করত কারা? রাষ্ট্রের সব কিছু নিয়ন্ত্রণ করত কারা? রাষ্ট্রের সব কিছু নিয়ন্ত্রণ করত পুরোহিতরা। রাষ্ট্র কেমনে চলবে তারা নির্ধারণ করে দিত গির্জা থেকে। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে হবে, মাশাআল্লাহ, খালি হুজুর আসতেছে আজকে, এত বক্তা। আমার পীর ও মুর্শিদ, বড় ভাই, বন্ধু যাই বলেন, মুফতি বশির শাহ হুজুর চলে আসছে। তবে আমাকে 5 মিনিট সময় দিতেই হবে, কারণ একটা কথা ধরছি, এটা তো শেষ করতে হবে ইনশাআল্লাহ বলেন। তো হযরত শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন যে ওই খ্রিস্টান রাজ্যগুলোর উপর প্রবল প্রভাব ছিল গির্জা। ভাই বসেন, উড়েন না কেউ। রাষ্ট্র কেমনে চলবে নির্ধারণ করে দিত গির্জা।
রাষ্ট্রের আইন কি হবে নির্ধারণ করে দিত গির্জা। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে নির্ধারণ করে দিত গির্জা। রাষ্ট্রের সংবিধান কি হবে নির্ধারণ করে দিত গির্জা। রাষ্ট্রের বাজেট কি হবে নির্ধারণ করে দিত গির্জা। রাষ্ট্রের ক্ষমতায় আসবে কারা নির্ধারণ করে দিত গির্জা। রাষ্ট্রের ক্ষমতা থেকে নামবে কারা নির্ধারণ করে দিত গির্জা। তাহলে খ্রিস্টান রাজ্য প্রধানরা দেখেছে হুজুররা মানে তাদের ভাষায় এই গির্জাওয়ালারা সব কিছুতে মাথা কামায়, যেহেতু সব কিছুতে মাথা কামায় তাদের প্রভাবটা কমাতে হবে। এই প্রভাব কমানোর জন্য তখন খ্রিস্টানদের একটা মৌলিক স্লোগান ছিল, গির্জা গির্জা কায়সার কায়সার। মনোযোগ, গির্জা গির্জা কায়সার কায়সার। তাওয়াজ্জু, গির্জা গির্জার মতো থাকবে, ধর্ম নিয়ে, নামাজ নিয়ে, দান সৎকা নিয়ে, জিলাফি নিয়ে, সিন্নি নিয়ে, মিষ্টি নিয়ে, মিলাদ নিয়ে, আল্লাহ বিল্লাহ নিয়ে, আসমানের উপর নিয়ে, জমিনের নিচ নিয়ে। এই গির্জা ধর্ম যা আছে গির্জার মধ্যেই থাকবে, গির্জার সীমার বাহিরে ধর্ম বের হবে না। কায়সার কায়সার। রাষ্ট্র কেমনে চলবে, রাষ্ট্রের আইন কি হবে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, রাষ্ট্রের সংবিধান কি হবে, রাষ্ট্রের মৌলিক স্ট্রাকচার কি হবে, রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে কারা যাবে, রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, রাষ্ট্রীয় কোনো বিষয় গির্জা মাথা কামাবে না। গির্জা আলাদা, কায়সার আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। মনোযোগ, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, রাষ্ট্রের যারা প্রধান থাকবে তারা যেইটা ভালো মনে করে, কল্যাণকর মনে করে, তারা তাদের মতো সিদ্ধান্ত নেবে। গির্জাওয়ালারা ধর্ম রাষ্ট্রের কোনো কিছুতে মাথা কামাবে না। এবার বলেন এই যে কায়সার কায়সার, গির্জা গির্জা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এ চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? বড় আস্তে কইলা, মুসলমানদের না খ্রিস্টানদের? এই চিন্তাটা মুসলমানদের ভিতর তারা এস্টাবলিশ করেছে কি দিয়ে? সেকুলারিজম দিয়ে। সেকুলারিজমের দুইটা ভার্সন আছে। মিশরের প্রখ্যাত লেখক শেখ আবু আবদুল্লাহ আল মিসরি তিনি সেকুলারিজমের দুটা ভার্সন আবিষ্কার দেখিয়েছেন। যারা সেকুলারিজম আবিষ্কার করেছে তারা প্রথম বলেছে ধর্মনিরপেক্ষতা কি। তারা প্রথম ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করেছিল, ধর্মনিরপেক্ষতা হলো জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, বিবাহ শাদীতে, ব্যবসায়, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা, সমাজ, কোনো জায়গায় ধর্মের ছায়া থাকবে না। জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। তারা বলে এটার নাম হলো সেকুলারিজম। তখন তারা দেখেছে আপনি যদি জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে চান, এই সেকুলারিজম মুসলমান গিলবে না, এই সেকুলারিজম মুসলমান খাবে না, এই সেকুলারিজমকে মুসলমান করবে না, এই সেকুলারিজমকে মুসলমান ধারণ করবে না। তাহলে কি করতে হবে? সেকুলারিজমকে আরেকটু মডিফাই করে, সেকুলারিজমকে আরেকটু ঘষামজা করে সহজ করে দিতে হবে। সহজ করে কেমনে দিয়েছে? ওই যে খ্রিস্টানরা বলেছিল ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম থাকবে না। এবার মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে সিন্নিতে, ধর্ম থাকবে মিলাদে, ধর্ম থাকবে খাজায়, ধর্ম থাকবে মসজিদের মধ্যে, ওয়াজে। রাষ্ট্র কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, সংবিধান কেমন হবে, বিচার ব্যবস্থা কেমন হবে, অর্থনীতি কেমনে হবে, রাষ্ট্রের আইন কেমনে হবে, রাষ্ট্রের শাসন প্রয়োগ কেমনে হবে, এ সকল ক্ষেত্রে ধর্ম মাথা কামাবে না। ধর্ম মসজিদের মধ্যেই থাকবে, ধর্ম মাদ্রাসার মধ্যেই থাকবে, ধর্ম খানকার মধ্যে থাকবে। এবার বলেন ধর্ম শুধু মসজিদে থাকবে, রাষ্ট্র ধর্ম থাকবে না, বিচারে ধর্ম থাকবে না, অর্থনীতিতে ধর্ম থাকবে না, নেতৃত্ব ধর্মে থাকবে না। এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? আর ইসলামে আপনি বলেন, এই যে আমি এখানে আসছি, এই যে আমার পানি দিছেন, মুফতি বশির শাহ হুজুরের চা দিছেন, আমার আগে ওয়াজ করেছেন ইয়া ইমাম সাহেব, তারা চা দিছেন। আপনারা দেখলেন যে তিনজনের একজন পানি খাইতেছে বাম হাতে, চা খাইতেছে বাম হাতে, হ্যাঁ, পান খাইতেছে বাম হাতে। কইবা কিতা বেটা পুরা ওয়াজ হয় নাটাই লিছে। সিলেটি মানুষ দেখি দাওয়াত দিলাম, বেটা কত বড় বয়তল, হ্যাঁ, যে বেটারে আমরা সিলেটি মানুষ খেয়ে দাওয়াত দিলাম, ই হুজুরে কিতা লাগি বেটায় দাওয়াত দিল, দেখি বেটায় ফানি খায় বাউয়াতে, যে বাউয়াতে ফানি খায়, ইয়ে কিতা ওয়াজ করতো। হাসানা মিসা, আপনি যে আমার উপর আপত্তি করছেন বাউয়াতে ফানি খাওয়ায়, আমি 100% সমর্থন করি। এখানে যে হুজুর সারা জীবন আপনারা কইলা যে ডাইনাতে খাওয়া সুন্নত, এখন আপনি দেখি ডাইনাত তুইয়া বাউয়াতে খান, আপনি সারা জীবন কইলা ডাইনাতে চা খাইতে, এখন যদি মনে করো কারণ ওয়াজ হয়েছে আমি ডাইনাতে ফানির বোতল, বাউয়া তো বিড়ি, এখন একবার বাউয়াত দি ফানি খাই আর 1 মিনিট পরে ডাইনাত দিয়ে বিড়ি একটান দেই, আমার ওয়াজ করতে দিবানি?
জুড়ে ডরাই না জানি আমি খারাপ হইতাম না আমার ওয়াজ করতে দিবানি বলে আপনি কত বড় মানুষ ভাই চিন্তা করি মানুষ চিন্তার জক্কা ইনো আমার ফেঞ্চুগঞ্জ নাঠাইন খানে আপনি মিয়া বিড়িও খাইন মহাতো বাবুয়াতে ফানিও খাইন কত বড় ভয় তোল আপনি যে আপনি বিড়িও খাইন আবার ইয়েও করেন মিসকারও খাইরা আবার ফানিও খাইরা আবার আসেন ওয়াজ করতে তাহলে আমি নবীর আদর্শের বিরোধিতা করেছি নবীর আদর্শ বলে সিগারেট না খাইতে নবীর আদর্শ বলে ডাইন হাতে পানি খাইতে আমি বাবু হাতে খাইছি সিগারেট খাইছি আপনি আমার উপর আপত্তি জানিয়েছেন আপনার আপত্তিকে আমি 100% সাপোর্ট করি মাগরিবের পরে আমি যে সময় আইছি দেখছি আপনারা মানুষের অপেক্ষা করা এখন যে সময় আমি গাড়িতে গেলামছি দেখলাম রেজাল্ট করিম আমরা সব ফুটবল যেটা হাফ প্যান্ট ফিন্দি খেলায়েন ওটা হাফ প্যান্ট একটু ফিন্দো আর হইলো আপনার হইলো গেঞ্জি একটা ফিন্দো খানো ইয়ার পরে খান আর কেব একটা মাথাত ওবায়া চুল কাটা সামনে চুল তখন রাখা আমি যদি কই ভাই মোরে তোরা আওয়াজ করার সুযোগ দেখা দাওয়াত দিছি আসছি তো তোরা আওয়াজ করার সুযোগ দেখা দিবানি সেটা না ভাই তুমি হবাই হরিয়া মরো গাঙ্গিয়া মরো তাহলে বোঝা গেল আমি পোশাকের ক্ষেত্রে নবীর আদর্শ মানি নাই এজন্য আপনারা আমার উপর আপত্তি করেছেন এবার বুঝেন কি খাবেন কোন হাতে খাবেন কি পরবেন কখন পরবেন এটা যেমন নবীর আদর্শ আছে কেউ চুরি করলে ডাকাতি করলে খুন করলে দুর্নীতি করলে ইপ্রিজিং করলে সন্ত্রাসী করলে দেশের টাকা বিদেশে পাচার করলে ব্যাংক ডাকাতি করলে শেয়ার বাবারি করলে উন্নয়নের নামে রোডের বদলে বাস দিলে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করলে তার শাস্তি কি হবে নবীর আদর্শে আছে না নাই আছে জুড়ে বলেন নবীর আদর্শে আছে না নাই কিন্তু আমাদেরকে ওই জায়গায় বলেছে আপনি ইসলাম নিয়ে থাকেন খাবারে আপনি ইসলাম নিয়ে থাকেন পোশাকে আপনি ইসলাম নিয়ে থাকেন মসজিদে আর রাষ্ট্র চলবে আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিচার হবে ব্রিটিশের বিচার ব্যবস্থায় 54 বছরে বাংলাদেশে আমরা এই তামাশা দেখেছি আগামীর বাংলাদেশে এই তামাশা আর দেখতে চাই না বিচার ব্যবস্থায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন হোক আপনারা প্রস্তুত আছেন না নাই রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কনের আদর্শকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনের আদর্শে আগামীর বাংলাদেশ চলবে ইসলামের বাংলাদেশ চলবে একমত সবাই আছেন না না আল্লাহ ইসলামের পক্ষে আমাদেরকে এক এবং নেক থাকার তৌফিক দান করুন তাহলে এই যদি কেউ যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ঈমান আছে না গেছে আমার কথা না আমাদের বাতুল মোকাররমের খতিব সাহেবের নাম কি মওলানা মোহাম্মদ আব্দুল মালেক উনি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম কোনো সন্দেহ নাই আপনি মানেন না মানেন আমি বলছি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম দেখতে ছোটো মানুষ আমার এখানে পড়ে আমি যখন মার্কাজ দাওয়ায় পড়তাম না তখন আমি আজান দিতাম মসজিদে তো আজান দিলে তো একামত দেওয়া লাগতো তো হুজুর এসে আমার পাশে দাঁড়াইতো এখানে পড়ে ছোট্ট মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলী বলেছিলেন এটা ছোট একটা পাত্র মুলিয়া বিল ইলমি ওয়াল হিকমা আল্লাহ সেই পাত্রকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন আব্দুল মালিক শাহ হুজুরের উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহর উস্তাদ হানাফি মাযহাবের অনেক বলিষ্ঠ তরজমান আমাদের আকীদার আল্লামা জাহিদ ইবনুল হাসান আল কাউসারি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন তিনি তার মাকালাতুল কাউসারিতে লিখেছেন একটা মাকালা লিখেছেন হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা কোন মুসলমান যদি মনে করে ধর্ম রাষ্ট্র থেকে আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা সেখানে আল্লামা কাউসারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোন মুসলমান ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তার ঈমান থাকবে না সাথে সাথে মুরতাদ হয়ে যাবে এই সেকুলারিজমের বিষ আমাদেরকে দিছে এজন্য আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে নাই সেটা ভিন্ন আলাপ আপনি চেষ্টা করবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইসলাম পূর্ণাঙ্গ রাষ্ট্র পরিচালনা করার জন্য বিচার করার জন্য সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীর কারোর কাছে আমাদের ভাড়া করার দরকার নাই ভিক্ষা করার দরকার নাই সব কিছুই আমাদের ইসলামে আছে আল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম ধারণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন এ বিষয় আল্লাহ তৌফিক দিলে আগামী বছর আলোচনা করবো ইনশাআল্লাহ ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু